সেটা হচ্ছে আমাদের বাড়ির ওই পাশটা, মানে আর কি ডোবা যেখানে ছিল সেই জায়গাটা, যেটা গ্রাউন্ড দেওয়া আছে বলে আর ওই দিকটা গ্রাউন্ড দেওয়া নেই বলে সবাই ব্যবহার করে বলে কখনোই ওই দিকটা খোলা হয় না, তেমনভাবে আমাদের মেয়েদের যাওয়া হয় না। ছেলেরা হয়তো যায় দেয়াল টপকে, কিন্তু আমাদের যাওয়া হয় না। তো চলো ওই দিকটা তোমাদেরকেও একটু দেখালাম, যখন ফুল গ্রাউন্ড দেওয়া হয়ে যাবে তখন ওই দিকে নিয়ে গিয়ে দেখাবো। আর এই দেওয়ালের পরেই রয়েছে আমার এই বরবটি গাছগুলো, সেখান থেকে কিছু বরবটি কালেক্ট করে নিই, কারণ বরবটি তো বলেইছি যে সকাল বিকেল তুললে তুমি সকাল বিকেল তুলতে পারবে আর কি। আর প্রচুর যে দৌড়া কেন হয়ে গেছে আমি বুঝতে পারছি না, বরবটিগুলোতে ফুটোও করে দিচ্ছে প্রচুর। তো যাই হোক, কিছু বরবটি তুলে নিলাম, এবার তুলবো ঝিঙে। অনেকগুলো ঝিঙে হয়েছে, তো চলো সেগুলো তুলে নিই। সাথে সাথে একটা কথাই বলি, যেটা আজ আমার মনকে ভীষণ আঘাত করছে, টাকার জন্য হয়তো নয়, যে বিক্রেতা মানে ক্রেতা যে আর কি আমার বাড়িতে সবজি নিতে আসে, তাকে আগের দিন আমি অনেকগুলো সবজি দিয়েছি, কিন্তু টাকাটা যেহেতু খুচরো ছিল না, তাই আমি ওকে বলেছিলাম যে পরের দিন এসে আমি দিয়ে যাও। আর যখন এসেছিল, আমি যখন তার কাছে টাকাটা চাইলাম, সে বললো না, আমি তো তোমাকে দিয়ে গেছি, আমি কারোর ধার রাখি না। অদ্ভুত ল্যাঙ্গুয়েজে বললো, মনে হলো যেন আমি আর কি চুরি করে নিয়েছি। অদ্ভুত লাগে জানো তো, এইভাবেই না মানুষের বিশ্বাস হারিয়ে যায়। বহুবার আমি এইভাবে ধোকা খেয়েছি, আজ আরেকবার ধোকা খেলাম। তো এই যে 9টা-12টা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, একটা মাথায় গুঁজে নিলাম তাই। আর এখান থেকে কিছু নেনুয়াও তুলে নেব, কালকে আমি ওই ক্রেতাকে 2.5 কিলো নেনুয়া দিয়েছিলাম। যাই হোক, চলো আরও কিছু নেনুয়া তুলে নিই, প্রচুর নেনুয়া হয়েছে, আর আজকেও অনেকগুলো নেনুয়া তুলব। তো যেহেতু অনেক নেনুয়া তোলার ভিডিও আমি দিয়েছি, তাই আজকে আর তোলার ভিডিওটা দিলাম না, এই এতগুলো নেনুয়া আজকেও তুললাম। তো এরপর চলে যাব করলা গাছের কাছে। বেশি করলা নেই, করলাটার কম ফলনই হচ্ছে দেখছি ইদানিং, যেহেতু বৃষ্টি পড়ছিল তখন হচ্ছিল না, আবার গরম পড়ছে তো আবার হচ্ছে। তো এই কয়েকটা করলা আছে, সেগুলোকেও তুলে নিলাম। আর আজকে ভিন্ডি টিন্ডি অনেক কিছুই রয়েছে, বাড়িতেও তোলা রয়েছে, তাই আর তুলবও না। আর আমার কাছে বেশি সময় নেই, একদম অল্প সময় আছে, কারণ বাড়িতে কাজ হচ্ছে আর ছেলেগুলো খুব চালাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।